আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর অনেক দিন পর আজকে আমরা পেইজে লাইভে আসলাম এবং এটা কাইন্ড অফ নতুন ক্লাস বলতে কি, এটা হচ্ছে আমাদের একাডেমিক ক্লাস। আমাকে তোমরা নিতে দেখোনি সচরাচর। তো আমরা আজকে পড়বো ফার্স্ট পেপারে কি পড়বো? নেলসন ম্যান্ডেলা। ওকে, নেলসন ম্যান্ডেলা আমরা পড়বো আজকে। তো আজকে দেখবেন কিভাবে পড়তে হয়। এখন এই ক্লাসে একটা জিনিস ভুল আছে, আমি বলে দিলাম, কিন্তু কোনো ভুল নাই, কিন্তু ভুল আছে কোথাও না কোথাও। যাই হোক, ওটা নিয়ে কথা বলবো না। তোমরা ক্লাসে চলে আসো অ্যান্ড ক্লাসটা শেয়ার করে দাও, যেন অনেক মানুষ আমাদের ক্লাস দেখতে পারে এবং তারা এটা থেকে বেনিফিটেড হয়। সো এইচএসসি লেভেলে কি প্রবলেমগুলো হয় আর কিভাবে পড়ে তুমি নিজে কিভাবে ক্ষতি করতেছো সেটা দেখব। যেমন তোমরা ম্যাক্সিমাম পড়ো যে কি 3টা রুল দিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ। যে তোমাকে পড়াইছো নিজেও সলভ করতে পারবে না, সত্যি কথা যেটা। ছন্দে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের কোনো ছন্দ হয় না, ঠিক আছে? তো এই সব জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এতদিন তুমি ফার্স্ট পেপার পড়ছো, আজকেও পড়বা, দেখবা ফার্স্ট পেপার কীভাবে পড়তে হয়, ফার্স্ট পেপার পড়ার মাধ্যমে সেকেন্ড পেপার কীভাবে শেষ হয়, বা সেকেন্ড পেপারে ভালো একটা প্রিপারেশন কেমন হয়। এবং এই একাডেমিকের জন্য আমরা A+ পাওয়ার জন্য পড়তেছি। এই A+ পাওয়ার জন্য পড়েই কিভাবে আমাদের ভার্সিটি অ্যাডমিশনে এটা কাজে লাগানো যায়, এটা আমরা দেখব। ওকে, আসো শুরু করি আমরা। তো এটা কে? তোরা কি জন্য আসছিস ক্লাসে? তোদের কি কোনো খেয়ে দে কাজ নাই, তোরা ক্লাসে আসছিস? আচ্ছা দেখো, একদম প্রথমে সেটা হচ্ছে জোহানেসবার্গ। এখানে একটা ওয়ার্ড আছে কি, রয়টার্স, তাই না? রয়টার্স। এইটার নিচে যারা একাডেমিকের স্টুডেন্ট আছো, নিচে বা উপরে যেখানে হয় লিখে রাখো স্পেলিং। অনেকবার পরীক্ষায় আসছে যে রয়টার্স বানানটা কি, রয়টার্স বানান কি, এটা অনেকবার পরীক্ষায় আসছে যে রয়টার্সের স্পেলিং কি। তোমার এটা হয়তো একাডেমিক কাজে লাগবে না, বাট অ্যাডমিশনে কি কাজে লাগবে। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। খেয়াল করো এখানে এই যে গাইডেড, এটা কি ফর্মে আছে ভাইয়া? V2 ভাই। V2 অর্থ কি? পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট বা প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট, তুমি যেটাই বলো। তো ভাই এখানে ওয়াজ গাইডেড কি হতে পারতো না? না। কেন হতে পারতো না? কারণ দেখো, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, সে নিজেই গাইড করছে। সো এখানে আমাদের সাবজেক্ট ম্যান্ডেলা, তিনি নিজেই কিন্তু কাজটা করছে। সো আমরা এখানে প্যাসিভ করতে পারতেছি না। আর যেহেতু ম্যান্ডেলা মারা যাওয়ার পরে এই রয়টার্স এটা হচ্ছে তোমার প্রকাশ করছে বা লিখছে। আর যে ঘটনা আমরা এখন পড়তেছি এটা অনেক আগের ঘটনা। সো আমরা এটাকে কি পাস্ট টেন্সে করতে পারি, তাই না? এটাকে কি টেন্সে করতে পারি? পাস্ট টেন্সে করতে পারি। আসো, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য সাইকেলস অফ অ্যাপার্থাইড টু মাল্টি রেশাল ডেমোক্রেসি। তাহলে যখন তুমি একাডেমিক পড়বা, ভেঙে পড়তে হয়। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা কি করছে? গাইড করছে, পথ দেখাইছে, তাই না? কাকে? সাউথ আফ্রিকাকে। এখন দেখো, ভালো করে খেয়াল করো,
দ্য shackles of এই যে দা এবং অফ দ্যাট মিনস ডিটারমিনার। দাটা কি একটা ডিটারমিনার, অফটা কি একটা প্রেপোজিশন। ডিটারমিনার আর প্রেপোজিশনের মধ্যে যে ওয়ার্ডটা থাকে এটা অলওয়েজ একটা নাউন ওয়ার্ড। মোর স্পেসিফিকলি তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এটা কোন ধরনের নাউন, তুমি বলবো ভাই এটা একটা কমন নাউন। এটা কি কমন নাউন। এখন আসো সাইকেলস অর্থ কি? সাইকেলস অর্থ বাধা, বেড়ি। তাহলে তুমি এটাকে লিখতে পারো কি, এটাকে তুমি লিখতে পারো কি, এটাকে তুমি লিখতে পারো ব্যারিয়ার, তাই না? এটাকে লিখতে পারো কি ব্যারিয়ার। এটাকে তুমি লিখতে পারো কি অবস্ট্যাকল। শ্যাকলসের সিনোনিম কি লিখতে পারো? ব্যারিয়ার, বাধা, অবস্ট্যাকলস, বাধা বিপত্তি, তাই তো? এরপরে দেখো এখানে কি বলছে, অ্যাপার্টেইড। অ্যাপার্টেইড অর্থ কি? অ্যাপার্টেইড অর্থ হচ্ছে জাতিগত বিদ্বেষ, বর্ণ বিদ্বেষ, যেটা তুমি এটাকে লিখতে পারো সেগ্রিগেশন, তাই না? এটাকে লিখতে পারো কি তুমি সেগ্রিগেশন লিখতে পারো, তুমি লিখতে পারো সেপারেশন। তাহলে কি অ্যাপার্টেইড অর্থ কি? সেগ্রিগেশন বা সেপারেশন। তুমি অ্যাডমিশনে গিয়ে এখানে চিনো না যে এটা নাউন হয়, তুমি অ্যাডমিশনে গিয়ে কি এগুলা সিনোনিম অ্যান্টোনিম নিয়ে তোমার জীবন শেষ হয়ে যায়। তোমাকে দেখাবো, আমি ক্লাসের শেষে দেখাবো আসলেও তোমাদের এগুলা কাজে লাগে কি আসলেও তোমাদের এগুলা কাজে লাগে কি লাগে না অ্যাডমিশনে, এই ইন্টারের পড়া সেটা দেখাবো। তাহলে অ্যাপার্টেইড টু মাল্টি রেশাল ডেমোক্রেসি। নেলসন ম্যান্ডেলা কি করছে? আফ্রিকাকে পথ দেখাইছে বর্ণবাদের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে একটা বহু জাতিক গণতন্ত্রের দিকে পথ দেখানোর চেষ্টা করছে, তাই না? অ্যান আইকন, ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন, অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন, হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে আইকন মানে কি? আইকন মানে কি? তুমি আইকন মানে লিখতে পারো কি আইডল। আইকন অর্থ কি লিখতে পারো? আইডল। আইকন অর্থ কি লিখতে পারো তুমি? ইমেজ। আইকন অর্থ তুমি কি লিখতে পারো? সিম্বল। এই যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। অ্যাজ অ্যান আইকন অফ পিস, শান্তির প্রতীক। আর কিসের? রিকনসিলিয়েশন, ভ্রাতৃত্ববোধ, তাই না? আর কি ভ্রাতৃত্ব কি আর কি ভাইয়া? ভ্রাতৃত্ববোধ। তোর হিংসা লাগতেছে কি জন্য? এটাকে অনন্যা না, ওর কোনো কাজই নাই, ভ্রাতৃত্ববোধ। তাহলে আমরা বলতে পারি যে ইউনিফিকেশন বা রিউনিয়ন বা ইউনিয়ন, তুমি এটাকে বলতে পারো রিকনসিলিয়েশন, দ্যাট মিনস রিউনিয়ন, ভ্রাতৃত্ববোধ, তাই তো? ভ্রাতৃত্ববোধ। অ্যান্ড হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল। এম্বডি, এম্বডি অর্থ কি? এম্বডি অর্থ রিপ্রেজেন্টেশন, কোনো কিছুকে মূর্ত প্রতীক রূপে বা কোনো কিছু একটা রূপ দান করা। এম্বডি অর্থ কি ভাইয়া? কোনো কিছুকে একটা, এম্বডি অর্থ কি? কোনো কিছুকে রূপদান করা, কি রূপদান করা, একটা এক্সপ্রেস করা। ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাহলে তিনি হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যিনি আসছেন কি জন্য, কি হিসেবে আসছেন? তিনি সারা পৃথিবীতে ন্যায় বিচারের সংগ্রামকে, এই যে স্ট্রাগল ফর জাস্টিস, ন্যায় বিচারের সংগ্রামকে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরা বিশ্ব জুড়ে এমবডি কি করতে আসছে? বাস্তবে রূপদান করতে আসছে, বাস্তবে রূপদান করতে আসছে। ওকে, নেক্সট ওয়ান, ইমপ্রিজন। দেখ এখানে আমি বলছিলাম গাইডেড, এই কথা কেন বলছিলাম, আর এখানে ভাই ইমপ্রিজন কেন হয়েছে? ওয়াই ইমপ্রিজনড? এখানে ইমপ্রিজনিংও তো হতে পারতো, তাই না? এখানে ইমপ্রিজনিংও তো হতে পারতো। হোয়াই ইমপ্রিজন, এটা তোমাকে বুঝতে হবে। ইমপ্রিজন কেন? ইমপ্রিজন, কারাবদ্ধ করা হয়েছিল, কারাবদ্ধ করা হয়েছিল, দ্যাট মিন্স তাকে কারাগারে পাঠানো হয়েছিল। সে কি নিজে নিজে গেছে? সে কি নিজে নিজে গেছে? ভাইয়া নিজে নিজে যায় নাই, তাকে পাঠানো হয়েছে। সো এখানে আমরা পাস্ট পার্টিসিপল কেন করছি? কারণ এটা আছে কি প্যাসিভ মোডে। কি মোডে আছে ভাইয়া? প্যাসিভ মোডে। দ্যাট মিনস তাকে কারাগারে পাঠানো হয়েছিল ফর নিয়ারলি 3 ডিকেডস। এই যে ডিকেড অর্থ কত বছর, এটা পরীক্ষা আসছে, ভার্সিটি পরীক্ষা আসছে। ডিকেড অর্থ কি? ডিকেড অর্থ কি? ডিকেড অর্থ 10 বছর। এক ডিকেডে কত বছর হয়? 10 বছর। তাহলে ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস, তাকে কারাবদ্ধ করা হয়েছে, কারারুদ্ধ করা হয়েছিল নিয়ারলি 3 ডিকেডস, প্রায় 30 বছর, প্রায় 3 দশক। প্রায় কত? প্রায় হচ্ছে কি 3 দশক, প্রায় 3 দশক ধরে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে
কোথায় সে ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। দ্যাট মিনস এই যে যখনকার কথা আমরা বলছি তখন আফ্রিকাতে কিন্তু বর্ণবাদ বর্ণ বৈষম্য অনেক মানে বেশি ছিল। সো তিনি তিনি ফাইট করছে কিসের বিরুদ্ধে? হোয়াইট মাইনরিটি রুল। দ্যাট মিনস উনি কোথাকার? আফ্রিকার। তো আফ্রিকাতে ওই সময় কৃষ্ণাঙ্গ মানুষ বেশি থাকা সত্ত্বেও, শ্বেতাঙ্গরা কম থাকা সত্ত্বেও তারা কি করত? এই যে দেখো এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, শ্বেতাঙ্গরা কম থাকা সত্ত্বেও কৃষ্ণাঙ্গদের উপরে তারা অনেক অত্যাচার নির্যাতন করত। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। এই যে কোশ্চেন দেখো, এই কোশ্চেন দুই রকম হয়েছে। এই কোশ্চেন দুই রকম হয়েছে। এখানে একবার কোশ্চেন হচ্ছে রিজলভ অর্থ কি, আর একবার কোশ্চেন আসছে ওয়ার্ড বেস সেন্টেন্স কমপ্লিশন। এখানে গ্যাপ দিয়ে দিছে কি বসবে, তাহলে রিজলভের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি থাকতো? টু। রিজলভ টু। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট হিজ পিপলস ইমানসিপেশন। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের খেয়াল করো, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের 18-19-এর কোশ্চেন ইমানসিপেশন। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের 18-19-এর কোশ্চেন ইমানসিপেশন। তাহলে ভাইয়া রিজলভ অর্থ কি, তাই না? রিজলভ অর্থ হচ্ছে তোমার আমরা বলতে পারি যে কি ডিটারমিনেশন, ভাও, তাই না? ডিটারমিনেশন একাগ্রতা, ডিটারমিনেশন একাগ্রতা। তাহলে ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, সে তার ডিটারমিনেশন, তার যে তার শপথ, সেখান থেকে সে কখনোই ফিরে আসে নাই। শপথটা কি? টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার মানুষজনের, তার লোকজনের বলতে কি ভাইয়া? দ্যাট মিনস আফ্রিকার মানুষজনের। আরও স্পেসিফিকলি যদি আমরা বলি তাহলে কি? কৃষ্ণাঙ্গদের ইমানসিপেশন। ভাই ইমানসিপেশন অর্থ কি? ইমানসিপেশন অর্থ স্বাধীনতা, ফ্রিডম। হ্যাঁ, কি? ফ্রিডম, লিবার্টি। লিখে নাও, এগুলো লিখে নাও তোমরা। এটা কি বলছে? পিপলস ইমানসিপেশন। ইমানসিপেশন এটা কোথাকার কোশ্চেন ভাই? ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, বি ইউনিটের 19-20-এর কোশ্চেন। দেখো পিপলস ইমানসিপেশন, তার জনগণের, তার দেশের মানুষের স্বাধীনতার জন্য। ইমানসিপেশন অর্থ কি তাহলে? হ্যাঁ, ইমানসিপেশন অর্থ লিবার্টি বা কি? ফ্রিডম। হি ওয়াজ ডিটারমিন্ড টু ব্রিং ডাউন, হি ওয়াজ ডিটারমিন্ড টু ব্রিং ডাউন। এটা 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 মনে হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির কোশ্চেন সম্ভবত, আমি তোমাদের দেখাবো। যাই হোক, কোনো না কোনো ইউনিভার্সিটির কোশ্চেন এটা সম্ভবত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোশ্চেন। কোশ্চেনটা কেমন আসছে? কোশ্চেনটা দিছে হি ওয়াজ ডিটারমিন্ড, এখানে দিছে টুটা কি দিছে? গ্যাপ। এখানে ডাউনটাই দিছে গ্যাপ, তাই না? তাহলে ডিটারমিন্ড টু, ডিটারমিন্ড অর্থ কি ভাইয়া? দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকা, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকা। তাহলে হি ওয়াজ ডিটারমিন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্টেইড, তাই না? হোয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার। সে বলছে কোনো রকম সিভিল ওয়ার অর্থ গৃহযুদ্ধ, তাই না? সিভিল ওয়ার অর্থ কি ভাইয়া? সিভিল ওয়ার অর্থ কি? গৃহযুদ্ধ, তাই না? সিভিল ওয়ার অর্থ কি? গৃহযুদ্ধ। তাহলে তিনি কি করছে? গৃহযুদ্ধকে এড়িয়ে যেন তিনি যে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে বা তাদের আচার আচরণের বিরুদ্ধে একটা মতবাদ গড়ে তুলছে, একটা ফাইট, একটা সংগ্রাম গড়ে তুলছে, এটা যেন আবার গৃহযুদ্ধতে রূপ না নেয়, সেটা সে এড়িয়ে কি করছে? ডিটারমিন টু ব্রিং ডাউন অ্যাপার্টেইড, বর্ণ বৈষম্যকে বা এই যে সেপারেশনকে, এই যে সেগ্রিগেশনকে, এই যে ডিসক্রিমিনেশনকে তিনি নির্মূল করতে চাইছে, তাই না? কি করতে চাইছে? নির্মূল করতে চাইছে। এখন স্টুডেন্টদের আসলে যেটা, এই কারণে আমি এসব ফ্রি ক্লাস নিই না। এর কারণ কি? এই ক্লাস বোঝার মতো লোকও তো থাকতে হবে, সেই স্টুডেন্টও থাকতে হবে। একজন মেসেজ দিছে, আমি উপর থেকে দেখলাম, খেয়াল করো, একজন মেসেজ দিছে কি? CORSE, কোর্স। হ্যাঁ, কোর্স, CORSE, কোর্স কি বাবা কিনবো? কোর্স কি বাবা কিনবো? এরে আমি কিভাবে ইংলিশ শিখাবো? এর জন্য ওই টিচারই বেস্ট যে আজকে আমাদের ক্লাস হইতেছে, এই ক্লাস দেখো, এই ক্লাস। তার মানে
ও ইন্টার পাস করে ডিগ্রিতে ওর ভর্তি নিবে না, ভার্সিটিতে ভর্তি হওয়া তো দূরের কথা, ডিগ্রিতেও ভর্তি নিবে না। ভাই এইভাবে কেন পড়তে হবে? এইভাবে না পড়লে ওই যে তোমার ইংলিশে যখন A+ ছুটে যাবে, সায়েন্সের স্টুডেন্ট বেসিক্যালি ইংলিশে A+ ছুটে যাবে, তোমার বুয়েটের পরীক্ষার জন্যই তুমি মনোনীত হবে না। তুমি খুব ভালো স্টুডেন্ট, সারা জীবন লোকজন বলছে যে বেস্ট স্টুডেন্ট, আমাদের এলাকার সুনাম, কিন্তু বুয়েটে পরীক্ষায় দিতে পারবে না, ইঞ্জিনিয়ার আবার কোথা থেকে? এরপর খেয়াল করো, ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ মিন্স বিভীষিকা। ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ মিন্স বিভীষিকা। তো তুমি জানোই না কোনটা কি, তুমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেলে যা ইচ্ছা তাই হবে। এরপরে তুমি মেডিকেলে পরীক্ষা দিবা, তো তোমার সবগুলাতে A+ আছে, ইংলিশে ছুটে গেছে। এই যে ইংলিশে ছুটে গেছে এটা হয়তো বড় কোনো ইস্যু না, কিন্তু ইংলিশে A+ ছুটে গেছে এই চিন্তায় মেডিকেলে এমনি 5 মার্ক কম পাবা। এমনিতেই 5 মার্ক তুমি কম পাবে। এই কারণে এখনকার স্টুডেন্ট কি ওই যে কাইন্ড অফ ওই যে কে পৌঁছেছিল না 7 মিনিটের রাস্তা ক্লিয়ার, 7 মিনিটে A+ পাও, তারপর কি 10 মিনিটে রাইট ফর্ম অফ ভার্ব শেষ, যে পড়াইছে ও সলভ করতে পারবে না, পরীক্ষার রাইট ফর্ম অফ ভার্বস লিখে নাও। আসো, his prestige and charisma helped him win the support of the world। এখানে খেয়াল কর, আসতেছি। his prestige বা প্রেস্টিজ অর্থ কি, তাই না? প্রেস্টিজ অর্থ কি আমরা জানি, প্রেস্টিজ মিন্স হচ্ছে তুমি বলতে পারো ফেম, রেপুটেশন, লিখে নাও। প্রেস্টিজ অর্থ কি? ফেম, রেপুটেশন। ফেম বা রেপুটেশন, প্রেস্টিজ অর্থ কি? ফেম বা রেপুটেশন। অ্যান্ড ক্যারিজমা, বা ক্যারিজমা কি? ক্যারিজমা কি বলো? দ্যাট মিন্স ক্যারিজমা মিন্স আমরা বলতে পারি, এটাকে বলতে পারি ক্যাপটিভেশন। ক্যাপটিভেশন, হোয়াট ইজ ক্যাপটিভেশন? ক্যাপটিভেশন বা ক্যারিজমা মিন্স অনন্য অসাধারণ মানুষের প্রতিভা আছে না, কিছু মানুষ দেখো না যে হঠাৎ করে একটা বক্তব্য দিয়ে অনেক মানুষজন জোগাড় করে ফেলে, এটা এক ধরনের প্রতিভা। তারপরে তোমাদের যেরকম প্রতিভা আছে, তোমাদের জন্মগত প্রতিভা কি? ভালো জিনিস শিখবো না, আমরা যত ডাস্টবিন থেকে কুড়াই নিয়ে এসে পকেটে ভরতে পারি সেই জিনিস আমরা শিখবো, এটা তোমাদের একটা ক্যারিজমা, তোমরা বলতে পারো এটা, তাই না? এটা তোমাদের ওয়ান কাইন্ড অফ ক্যারিজমা। এরপর খেয়াল করো, হেল্পড হিম উইন। হেল্পড হিম উইন, এই যে হেল্পড হিম উইন, এখানে বেস ফর্ম কেন? ওয়াই? এই হেল্পটা এখানে কি হিসেবে ইউজ হয়েছে? পজিটিভ ভার্ব। হেল্পটা কি হিসেবে ইউজ হয়েছে? পজিটিভ ভার্ব। এখন আমাদের ক্লাসে আছে, আমাদের ক্লাসের মধ্যে আসছেন, আমি যদি বলি আমার ফ্রেন্ড নাজমুস সাকিব সাহেব, বাংলাদেশে যদি 10 জন ভালো ইংলিশ জেনে থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝে থাকে, নাজমুস সাকিব স্যার একজন, ঠিক আছে? তো নাজমুস সাকিব এমন একজন মানুষ, খুবই পোলাইট একজন মানুষ, বন্ধু মানুষ, একই সাথে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ছি। তুমি যদি বলো ভাই ইংলিশ আপনি কেমন পারেন আর ওই ভাই কেমন পারে, তা আমি বলবো যে তার 1000 দিয়ে ভাগ দিলে যতটুকু হয় তার চাইতেও কম জ্ঞান আমার ইংলিশের। যাই হোক, আচ্ছা, তো খেয়াল করো, হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, এখানে হেল্পটা কি ভাইয়া? হেল্পটা কি এখানে? পজিটিভ ভার্ব। ভাইয়া পজিটিভ ভার্ব কি? হোয়াট ইজ পজিটিভ ভার্ব? পজিটিভ ভার্ব হচ্ছে, তোমরা 9 10-এ পড়ছো না, মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছেন, পড়ছো না? মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছেন, তার কাজটা করতেছে কি? শিশু, করাই নিতেছে কে? মা, তাই না? এই পজিটিভ ভার্ব নিয়ে আসলে অনেক কথা বলতে হবে এখন। যাই হোক, তো হেল্প যখন পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয় তখন এরপরে আমরা 2 ধরনের ইউজ করতে পারি, একটা হচ্ছে বেস ফর্ম, অথবা আমরা কি করতে পারি? ইনফিনিটিভ করতে পারি, 2+ ভার্ব ইন বেস ফর্ম। অনেকে তোমাকে পড়াবে এখানে V1 কি, মডালের পরে V1 বসে, 2 এর পরে V1 বসে, তার আসলে ইংলিশের জ্ঞান নাই, কাইন্ড অফ ঠিক আছে, নট ঠিক আছে। যেমন দেখো, তুমি যে লিখো আই ক্যান গো, এখন তাহলে ভাই এটা কি? V1, ওকে, V1 খেয়াল করো, V1 মিন্স প্রেজেন্ট ফর্ম, তাহলে তুমি কি এখন এরকম লিখবা হি ক্যান গোজ, কারণ হির সাথে তো ভাই এস বাই এস যুক্ত হয়, এটাও তো V1,
আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বটাও আমার হচ্ছে সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে হি ক্যান গোজ, ভাই এটা তো ঠিকই আছে, তাই না? তোমাকে তো পড়ানো হয়েছে V1, তো এটা এই গোজ যদি আমি লিখি গোজ, এটা কি V1 না? সো এই ধরনের জিনিসপত্র থেকে তোমাদেরকে একটু বেঁচে চলতে হবে, যদিও তোমরা বুঝো না, মাথায় সব কিছু নাই। যাই হোক, হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, তাকে তার যে এই যে প্রেস্টিজ এবং ক্যারিজমা, হ্যাঁ, এবং ক্যারিজমা, সেটা কি করছে, তাকে হেল্প করছে সারা পৃথিবীর একটা কি সাপোর্ট তাকে এনে দিতে। ভাই এই সাপোর্টটা কিসের সাপোর্ট? এই সাপোর্টটা হচ্ছে সেই সাপোর্ট যেটার জন্য উনি অনেক দিন ধরে ফাইট করে চলতেছে। সেটা কি অ্যাপেটাইটকে নির্মূল করার যে ওনার যে সংগ্রাম। আমাদের ক্লাসে এই মুহূর্তে আরও একজন আছেন, আমাদের রেসপেক্টেড টিচার একজন, সিয়ামুর রহমান ভাই, আমি ভাই বলি, আমার অনেক সিনিয়র, উনি খুবই অত্যন্ত পোলাইট একজন মানুষ, এবং ইংলিশ জানার যে লেভেল, শুধু ইংলিশ না, তোমরা আমাদের ভাই দেখবা ক্লাস নেয় আমাদের ইংলিশ হিলারেই, তো আমি অনেক রিকোয়েস্ট করে ওনাকে আনছি যে ভাই আমাকে একটু হেল্প করেন, সকল বিষয় ধর্ম থেকে জিজ্ঞাসা করবা, ইংলিশ মানে যেখান থেকে, কিন্তু তোমার সাথে এমন আচরণ করবে উনি কিছুই জানে না, অনেক উঁচু লেভেলের একজন মানুষ। তো আমার এই ঢাকা ইউনিভার্সিটির বড় ভাই, আমার যশোরের বড় ভাই, অনেক মেধাবী মানুষ, বোর্ডে প্লেস করা মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে মেবি 18তম হয়েছিলেন উনি। যাই হোক, এইসব মানুষের সাথে চলতে পারাও বা দেখা হওয়া, তারপরে এইসব মানুষের সাথে যে পরিচয় আছে, এটাও অনেক বড় বিষয় আমার কাছে। আচ্ছা, তো হইল, এখন দেখো, আই হেইট কি হেইট করে? রেস ডিসক্রিমিনেশন আমরা আগেই বলছি যে মিনিং কী হবে, এগুলো তোমাদের আগেই বলছি। আমরা বলতে পারি ডিসক্রিমিনেশন মিনস ডিসপ্যারিটি, তাই না? ডিসপ্যারিটি পার্থক্যকরণ, বা আমরা বলতে পারি যে ডিস্টিংশন পার্থক্যকরণ। রেস ডিসক্রিমিনেশন কী ভাইয়া? এই যে বর্ণবাদ। I hate race discrimination most intensely and its all manifestations. ম্যানিফেস্টেশন অর্থ কি, তাই না? ম্যানিফেস্টেশন তুমি বলতে পারো রিপ্রেজেন্টেশন, এক্সপ্রেশন। ম্যানিফেস্টেশন মানে কি? কোনো কিছু যখন আমরা প্রকাশ করি বা কোনো কিছুকে যখন আমরা প্রতিষ্ঠা করতে চাই, তখন সেটাকে বলা হয় ম্যানিফেস্টেশন। কি বলা হয়? ম্যানিফেস্টেশন, তাই না? এটাকে তুমি বলতে পারো বহিঃপ্রকাশ। বলছে আই হেইট রেস ডিসক্রিমিনেশন, আমি বর্ণ বৈষম্যকে বা বর্ণবাদকে মোস্ট ইন্টেন্সিভলি, সবচাইতে বেশি ঘৃণা করি, বা হচ্ছে অপছন্দ করি, ঘৃণা করি, যেটাই বলো না কেন। অ্যান্ড অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এটার সকল প্রকার বহিঃপ্রকাশ। দ্যাট মিনস সকল ধরনের যতভাবে বর্ণ বৈষম্য বা বর্ণবাদকে বোঝানো যায়, তার সকল ওয়েসকে আমি কি করি? ঘৃণা করি, অপছন্দ করি। ওকে, আই ফোট। আচ্ছা, এখন বলতে পারো, খেয়াল করো যে ভাই এই পুরা ম্যান্ডেলার কাহিনী সেই কবেকার কাহিনী, এখানে এসে আই হ্যাভ ফট কোত্থেকে আসলো? এটা তো হ্যাভ ফট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথা থেকে আসলো? কাহিনী তো অনেক আগের। খেয়াল করো, আই ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আই উইল ফাইট। এখানে দেখো আবার ফিউচার, এখানে আবার কি ফিউচার। ওকে, এখানে আবার কি ফিউচার। দেখো, ওখানে প্রেজেন্ট টেন্স, এখানে আবার ফিউচার টেন্স। প্যাসেজটা কিসে ভাইয়া? পাস্টে, অনেক আগের। আচ্ছা, তো আই হ্যাভ ফোট all during my life, I will fight it now and will do so until the end of my days. Mandela said his acceptance speech on becoming South Africa's first black president in 1994. এখানে দেখো এই কোশ্চেন, ভার্সিটির কোশ্চেন, এটা হচ্ছে ভার্সিটির কোশ্চেন যে নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হয়েছেন কবে?
আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছেন কবে? 1994। এই ইনফরমেশন তোমার 100% মনে রাখা লাগবে ভার্সিটি অ্যাডমিশনের জন্য, একাডেমিকে A+ পাওয়ার জন্য। ওকে, এখন আসো, এই যে দেখ এখানে এই কিসের মধ্যে রয়েছে, কই সে আমি তো হারাই ফেললাম। আচ্ছা এই যে এখান থেকে শুরু এই পর্যন্ত। ভাই এখানে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স কীভাবে আসলো? যদিও ফিউচার টেন্স বলতে টেন্স নাই, যাই হোক, হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ। ভাই অ্যাকসেপ্টেন্স স্পিচ কি? এটাকে আমরা বলতে পারি মেইডেন স্পিচ। ভাই হোয়াট ইজ মেইডেন স্পিচ? হোয়াট ইজ মেইডেন স্পিচ? মেইডেন স্পিচ কি? দ্যাট মিনস তুমি ধরো কাইন্ড অফ তোমার স্কুল কলেজে তুমি এটাকে কি বলা হয়, ক্লাস ক্যাপ্টেন হয়েছো। তো ক্লাস ক্যাপ্টেন হয়েছি, এখন ম্যাম বা স্যার বললো যে ঠিক আছে তুমি এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দাও। জাতি বলতে তোমার ক্লাসের গরু গাধারাই। ওকে, জাতির উদ্দেশ্যে ভাষণ দাও। তুমি যে একটা দায়িত্ব গ্রহণ করার পরে প্রথম যে বক্তব্যটা জাতির সামনে পেশ করতেছো তাকে আমরা বলি অ্যাকসেপ্টেন স্পিচ বা মেইডেন স্পিচ। ওকে, মেইডেন স্পিচ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ওটা আবার অন্য মিনিংও আছে, কিন্তু ওইখানে আমরা যাব না। এখন ভাইয়া প্রেজেন্ট টেন্স কেন হইলো? দেখো এই যে এখান থেকে আই থেকে নিয়ে ডেইস পর্যন্ত আমরা কি করছি? ন্যারেশন করছো জীবনে কি ন্যারেশন করছো? ডিরেক্ট ন্যারেশন। কি? ডিরেক্ট ন্যারেশন। ম্যান্ডেলার তখনকার কথা এখানে হুবহু তুলে দিছে। আই হ্যাভ ফট অল ডিউরিং মাই লাইফ। বলতে আমি সারা জীবন এটার জন্য যুদ্ধ করেছি। আমি সারা জীবন কি এটার জন্য যুদ্ধ করেছি। আচ্ছা, আই উইল ফাইট ইট নাও। আমি এখন ফাইট করব। অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ। এবং আমার জীবনের বাকি অংশ, দ্যাট মিনস আমি যতদিন বেঁচে থাকি যদি বর্ণবাদ নির্মূল না হয় আমি আমার মতো ফাইট করে যাব। সো এটা কেন হয়েছে ভাইয়া? এটা কেন হয়েছে? ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট ন্যারেশন। ইনডিরেক্ট করলে এখানে দেখো প্রেজেন্ট কি আছে, এখানে কি আছে দেখ, প্রেজেন্ট পারফেক্ট, তো এটা পাস্ট পারফেক্ট, এখানে হ্যাড ফট হয়ে যাইতো, হ্যাড ফট। ভাই আই উইল ফাইট কোন টেন্সে আছে দেখ ভাই, আই উইল ফাইট কোন টেন্সে আছে? প্রেজেন্ট সিম্পল টেন্সে। এই যে উইল এটা হচ্ছে মডেল অক্সিলারি প্রেজেন্ট ফর্ম। তাহলে আই উড ফাইট, অথবা ওখানে তো আই হবে না, হি হয়ে যাবে তখন যখন তুমি ইনডিরেক্ট ন্যারেশনে যাবা। দেখো হি হ্যাড ফট ইট all during his life, he would fight it now থাকলে কি হয় then, and will do so, would do হবে, এখানে কি হবে would do so until the end of his days। এখন দেখো ঠিকই পাস্ট টেন্সে আসছে। এখন কি ভাইয়া? এখন দেখো ঠিকই পাস্ট টেন্সে আসছে। বাট এই যে কোটেশনটা যখন তুলে দেওয়া হয়েছে তখন ম্যান্ডেলার কথা হুবহু তিনি ওই সময়, দ্যাট মিনস 1994 সালে তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে যে বক্তব্য দিছিলেন সেই বক্তব্য হুবহু তুলে দিছে। দ্যাটস ওয়াই এখানে প্রেজেন্ট টেন্স আছে। কথা বুঝছো কি না? বুঝছো? যাই হোক, তো আসলে এসব পড়ায় লাভ নাই। হ্যাঁ, এইসব পড়ায় এই দেশে এসব পড়ায় লাভ নেই। এই দেশে পড়াইতে হবে কি? এই দেশে পড়াইতে হবে গরুর গ আর ঘোড়ার ঘ দুইটা মিলে হয়েছে কুত্তার ক। এরকম জিনিস পড়াইতে হবে এই দেশে। তাহলে ওয়াও, ক্লাস একখান করলাম। আসলে সত্যি কথা, এই যে যা পড়াইতেছি এই নেয়ার মতো স্টুডেন্ট 1%ও নাই। তো আমারও 1%-এর দরকার। কারণ কি বলো তো 1%? কারণ আমি কি করি, আমি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়াই, মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়াই, চাকরির জন্য পড়াই, তাই না? আমারও 1% দরকার। আমার কি এই একাডেমিক ব্যাচে 10,000 স্টুডেন্ট দরকার নাই আমার। ও 200 হইলে ওর মধ্যে থেকে আমি বেছে বের করব 20 জন, 200-র মধ্যে থেকে 20 জন বের করব। ও বাংলাদেশের যেখানে ওরে ফেলাবো সেই ইউনিভার্সিটিতেও চান্স। ওকে মেডিকেল অ্যাডমিশনে পাঠাবো, ইংলিশে অন্য সাবজেক্টে ও মনে কর বায়োলজিতে 30-এ -30 পাক, ইংলিশে 15-তে 15। এই আমি 10-20 জন স্টুডেন্ট খোঁজার জন্য এই ব্যাচ দেওয়া। ঠিক আছে, কথা বোঝনি? এখন দেখো দ্য টাইম ফর হিলিং। হিলটা কি? হিল মানে আরোগ্য লাভ। হিল মানে কি রে? আরোগ্য লাভ, তাই না? হিল মানে কি ভাইয়া? আরোগ্য লাভ। তাহলে ভাইয়া হিল অর্থ কি?
আমরা কি বলতে পারি, হিল মানে আমরা বলতে পারি যে কিউর, CURE, কিউর, রেমেডি, তাই না? কি বলতে পারি, এই যে হিলের মিনিং কি, এটা পরীক্ষায় আসছে, ইউনিভার্সিটি পরীক্ষায় আসছে। দ্য টাইম ফর দ্য হিলিং, দেখো, ফর দ্য হিলিং অফ দ্য আর অফ, ডিটারমিনার আর প্রিপোজিশনের মাঝে আইএনজি যুক্ত ওয়ার্ড, সো আমরা এটাকে বলতে পারি ভার্বাল নাউন। ইউনিভার্সিটি অ্যাডমিশনে যখন তোমাকে পড়াবো হোয়াট ইজ ভার্বাল নাউন, হা করে থাকবা, কেন, ওয়াই? এই প্যাসেজ পড়লে কি একটা, তুমি যখন প্যারাগ্রাফ লিখো, যখন একটা এসে লিখো, একটা প্যাসেজ পড়ে, এর মধ্যে গ্রামার নাই, এর মধ্যে কি গ্রামার নাই? সো এটাকে 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 কি বলা হয়, ভার্বাল নাউন। আচ্ছা, তাহলে হিল অর্থ কি ভাই? হিল অর্থ কিউর বা রেমেডি, কিউর বা রেমেডি। দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য উন্স, খেয়াল করো, অফ দ্য উন্স হ্যাজ কাম। এখানে আমার কোশ্চেন আছে, এখানে কোশ্চেন আছে, দেখো কোশ্চেন দেখো, তোমরা তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ো, তারপরে কি রাইট ফর্ম অফ ভার্ব পড়ো, মুখস্থ করো, খেয়াল করো। দ্য টাইম, দ্য হিলিং, দ্য উন্স, এটা হচ্ছে আমার সিঙ্গুলার নাউন, এটা হচ্ছে আমার প্লুরাল নাউন, এটা হচ্ছে আমার সিঙ্গুলার নাউন, এখানে এসে আমার ভার্ব সিঙ্গুলার। হোয়াই ভার্ব সিঙ্গুলার, ওকে, হোয়াই এখানে এসে আমার ভার্ব সিঙ্গুলার, বলো দেখি জীবনে কি শিখছো আর কি পড়ছো একটু দেখি, এখানে এসে কেন আমার ভার্ব কি, এখানে এসে ভার্ব কেন সিঙ্গুলার? আচ্ছা দেখো, তো আমরা জানি যে রিয়েল সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, রিয়েল সাবজেক্ট অনুযায়ী। একটা সেন্টেন্সে অনেকগুলো নাউন থাকতে পারে, বাট কোনটাকে আমি রিয়েল সাবজেক্ট ধরবো, যার উপর বেস করে আমি একটা কি ভার্ব বসাবো, সেটা কোনটা? প্রেপোজিশনের পূর্বেরটাকে বলা হয় রিয়েল সাবজেক্ট। প্রেপোজিশনের পূর্বেরটাকে কি বলা হয়? প্রেপোজিশনের পূর্বেরটাকে বলা হয় রিয়েল সাবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট কি? দ্য টাইম। টাইমটাকে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয় এবং তার ভার্বও সিঙ্গুলার নাই। তাহলে এই যে এত কিছু, খেয়াল করো, এই যে এত কিছু, দ্য টাইম হ্যাজ কাম, কথা বুঝছো? দ্য টাইম হ্যাজ কাম। দ্য টাইম ফর দ্য হিলিং বলছে আমাদের হিলিং অফ দ্য উডস, মানে আমাদের যে ক্ষত, এটা সারিয়ে তোলার সময় চলে আসছে। হ্যাজ কাম, অলরেডি চলে আসছে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অলরেডি চলে আসছে, হ্যাজ কাম। তাহলে দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য chasms that divide us has come। এই যে পরীক্ষায় কোশ্চেন আসছে, chasms অর্থ কি? chasms অর্থ আমরা বলতে পারি, যে তোমরা বলতে পারো যে ক্লেফট, তারপরে তুমি বলতে পারো ফ্র্যাকচার। কি বলতে পারো? তুমি বলতে পারো কি ক্যাজম অর্থ কি? ফ্র্যাকচার, ক্লেফট, ক্র্যাক, ফাটল, তাই না? আমরা কোথায় ছিলাম? দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজমস, দ্যাট মিনস আমাদের মধ্যে একটা ফাটলের সৃষ্টি হয়েছিল। এখন এই পাশে ধরো নদী মাঝখান দিয়ে বয়ে গেছে, তো এর মধ্যে আমি তো নদীকে বন্ধ করে দিতে পারবো না, উপর দিয়ে একটা ব্রিজ দিয়ে সেতু বন্ধন করতে পারি। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজম। এখন কথা হচ্ছে, খেয়াল কর, এখানে আয়, এখন খেয়াল কর, এই যে টু ব্রিজটা কোন পার্ট অফ স্পিচ? পরীক্ষায় কোশ্চেন আসে, তোমরা পড়ে শেষ, সেম ওয়ার্ড ইউজ জাস্ট পার্ট অফ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। অ্যাডমিশনের সময় যে কান্নাকাটি লেগে যায়, ব্রিজ কোন পার্ট অফ স্পিচ? খেয়াল করো, ব্রিজ এখানে দেখো, টু ব্রিজ, টুটা কি ভাইয়া? গতবার মেডিকেল অ্যাডমিশনে আসছে, টুটাকে বলা হয় ইনফিনিটিভ মার্কার। দ্যাট মিনস আমরা টু থাকলে বুঝতে পারি যে এটা একটা ইনফিনিটিভ। সো গতবার মেডিকেলে, এই যে 23-24 সেশনের মেডিকেলে আসছে, টুটা কি? ইনফিনিটিভ মার্কার। এখন এই যে টুর পরে ভার্বের বেস ফর্ম, সো এই ব্রিজ
যদিও তুমি জানো ব্রিজ মানে সেতু, ব্রিজ মানে কি রে, সেতু, বাট এই ব্রিজ হচ্ছে এখানে ভার্ব, সেতু বন্ধন তৈরি করা, তাই না, সেতু বন্ধন তৈরি করা, ভার্ব, নন ফাইনাইট ভার্ব। দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম বলছে যেই যেই ফাটল আমাদের মধ্যে সৃষ্টি হয়েছিল ওটা আজকে সেতু বন্ধন বা একটা আমাদের কিউর করা, হিল করা, এটা সময় অলরেডি কি চলে আসছে, তাই না, অলরেডি চলে আসছে। দ্য মোমেন্ট, আচ্ছা আবার দ্য মোমেন্ট, ও না এটুকু তো পড়ে ফেলছেন দূরও, আসলে বয়সে গেলে এরকমই হয়। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। আচ্ছা এই যে দেখতেছো সব এখানে হ্যাজ কাম, এখানে 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 হ্যাজ কাম, এখানে উই হ্যাভ, ভাই এগুলা কেন, সেগুলো তোমাদের আগেই আমি বলছি, সেগুলা তোমাদেরকে আগেই বলছি যে এই যে পার্টটুকু নেওয়া হয়েছে এটা হচ্ছে 1994 সালে নেলসন ম্যান্ডেলা উনি প্রেসিডেন্ট হওয়ার পর যে বক্তব্যটা দিছিলেন হুবহু ওনার বক্তব্যটা এখানে দেওয়া, রয়টার্স এই বক্তব্য হুবহু তুলে দিছে, দ্যাটস ওয়াই এগুলো সব প্রেজেন্টে দেখতেছো। ওকে, তাহলে উই হ্যাভ অ্যাট লাস্ট বলছে শেষমেশ অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমরা আমাদের রাজনৈতিক যে স্বাধীনতা আমরা পেয়েছি। কারণ উনি তো কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট, সো যখন তিনি পুরা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়ে গেছে তখন তাহলে রাজনৈতিক স্বাধীনতা পাইছে, আদারওয়াইজ তো উনি প্রেসিডেন্ট হওয়া তো দূরের কথা, নির্বাচনেই তো দাঁড়াইতে পারবে না। সো এই যে ইমানসিপেশন আমরা একটু আগেও বলে আসছি এখানে, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের 19-20 সালের কোয়েশ্চেন, বি ইউনিটের 19-20 সালের কোয়েশ্চেন। ওকে, 19-20 সালের কোয়েশ্চেন। আচ্ছা এটা কি রে, এটা হচ্ছে অনন্যা, তোর কাজ নাই তুই এখানে কি করস। এখন আসো, ইন 1993 এই যে এই কোয়েশ্চেন আসছে, পরীক্ষা আসছে, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে, নেলসন ম্যান্ডেলা কবে নোবেল পুরস্কার পাইছে, দেখো ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, খেয়াল কর, ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে দেওয়া হয়েছে, কি ম্যান্ডেলাকে দেওয়া হয়েছে, সে কি নিজে নিজে নোবেল নিছে, সে নিজে নিজে নিছে না, তাকে দেওয়া হয়েছে। সো ম্যান্ডেলা এখানে কোন স্ট্রাকচারে আছে, প্যাসিভে আছে, সে নিজে করে নাই, তাকে দেওয়া হয়েছে নোবেল প্রাইজ, তাকে, যেমন আমিও কয়েকদিন পরে পেয়ে যাইতে পারি, হ্যাঁ নোবেল প্রাইজ, তো আমি তো নিজে নিজে যে কেড়ে নিয়ে চলে আসতে পারবো না, আমাকে দেওয়া হবে নোবেল প্রাইজ, তাই না। এই মূর্খ বাঙালিকে মানুষ করার জন্য, বা এই যে এটা আমি হচ্ছে কি অন্ধের দেশে চশমা বিক্রি করা একটা লোক, এখানে আসলে আমার কোনো কাজ নাই, একাডেমিক পড়ানো, এই অন্ধের দেশে চশমা বিক্রি করা আমার উচিত না। আমি ওই অ্যাডমিশন মার্কেটে ঠিক আছে, অথবা আইএলস মার্কেটে চলে যাবো কিছুদিন পর, আইএলস টাইলস পড়ানো ওখানে ঠিক আছে, এসব আমার জন্য না, কারণ এখানে ফালতু কথা বলতে হবে, এই করাই দিলাম তোর আকাশে উড়ে চলে যাবে, কিরে ভাই কেন, ভাই তুমি ইন্টারে পড়ো, তুমি এখনো কোর্স বানান জানো না। একজন লিখছে KORC কোর্স কত, KORC কোর্স কত, কি বাবা বলছে, কি বাবা ভর্তি হতা পারবা, কি বাবা ভর্তি হতা পারবা, তুমি পড়ো ইন্টারে, হাউ ইজ দিস পসিবল, তুমি ইন্টারে পড়ো, তোমার জন্য ওই টিচার ঠিক আছে, তুমি ডি গ্রেড স্টুডেন্ট, তোমার জন্য EFGHIJKLMNOP গ্রেডের টিচার লাগবে তোমার জন্য, কথা বোঝনি, তোমার জন্য কি, তোমার জন্য তুমি সি গ্রেডের স্টুডেন্ট, তোমার জন্য টিচার লাগবে পি গ্রেডের, যে তুমি যা বোঝো ততটুকু ও টিচার বুঝে না, ও বুঝে কি চৌধুরী হুসাইনের অ্যাডভান্স, নবদূত টেস্ট পেপার, তারপরে লেকচারের গাইড, ওখানে আছে কিনা দেখো, আচ্ছা আছে, এটা মিলছে, হ্যাঁ মিলছে, আচ্ছা ঠিক, মিলে নাই দে, কেটে দে, এরকম টিচার তোমার দরকার, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, তাকে দেওয়া হয়েছিল ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, তাকে দেওয়া হয়েছিল নোবেল প্রাইজ কত সালে, 1993 সালে, সালটা অবশ্যই মনে রাখবা, সালটা
অবশ্যই মনে রাখবা। অ্যান্ড ওনার্ড হি শেয়ার্ড, অ্যান্ড ওনার বলছে একটা ওনার মানে কি সম্মান, হি শেয়ার্ড সে শেয়ার করছে। তার নোবেল পিস প্রাইজ কিন্তু তিনি একা নেন নাই, তিনি আরেকজনের সাথে শেয়ারে নিয়েছে। তিনি কে? এফডব্লিউডি ক্লার্ক। এফডব্লিউডি ক্লার্ক এই নামটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যদি তুমি A+ পাইতে চাও, যদি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও। আর যদি গুচ্ছ চলে যায় তাইলেও তোমার লাগবে। তুমি যদি মনে করো ভাই আমি আর্টসের বা কমার্সের বিইউপিতে চান্স পেতে চাই, এখন থেকে ফার্স্ট পেপার ভালো করে পড়ো, বুঝে বুঝে পড়ো পরীক্ষার কোশ্চেন এগুলা। এফডব্লিউডি ক্লার্ককে দ্য হোয়াইট আফ্রিকান লিডার, এফডব্লিউডি ক্লার্ক ছিলেন একজন আফ্রিকান লিডার। উনি 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 একসময় আফ্রিকার প্রেসিডেন্টও ছিল। হু হ্যাড ফ্রিড হিম, খেয়াল করো, হ্যাড ফ্রিড হিম, তাকে ফ্রি করেছিল। কাকে ফ্রি করছে? ও, প্রোনাউন রেফারেন্স পারো, এসব পড়াইতে গেলে তো আবার প্রোনাউন রেফারেন্স চলে আসে। যাই হোক, এসব পড়াইতে গেলে আবার প্রোনাউন রেফারেন্স চলে আসে। কোথায় যাব আমি, কাকে পড়াবো আমি? হবে না, ময়ূকের মতো বলতে হয় থাকবে না বাংলাদেশ, থাকবে না বাংলাদেশ। আজকে আমি চিল্লাচিল্লি করবো না, আমি রেগে আমি অভিমান করেছি। তুমি অভিমান করছো তো আমাদের খুব ক্ষতি হয়ে গেছে আমাদের দেশের। বাপ রে বাপ, উনি অভিমান করেছে। যাই হোক, করুক অভিমান। আচ্ছা, who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. যিনি এই এফডব্লিউ ক্লার্ক কি করছে, নেলসন ম্যান্ডেলাকে তিনি কি করছে, জেল থেকে মুক্ত করছে এবং ওনার সাথে নেগোশিয়েট করে আফ্রিকাতে বর্ণবাদকে শেষ করছে, তাই না? আফ্রিকাতে শেষ করছে। খেয়াল কর, এখানে কোশ্চেন আছে। হিম ফ্রম প্রিজন 3 years earlier, তাকে জেল থেকে মুক্ত করছে 3 বছর আগে। জেল থেকে মুক্ত করছে কয় বছর আগে? 3 বছর আগে। জেল থেকে মুক্ত করছে 3 বছর আগে। কোন 3 বছর আগে? নোবেল প্রাইজ পাইছে 1993 সালে, তাহলে তাকে মুক্ত করছে 3 বছর আগে। কত সালে? 90 সালে। কোশ্চেন হয়েছে এটা একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন। ম্যান্ডেলা ওয়েন্ট অন, এই যে ভাই ওয়েন্ট অন কি জিনিস? ওয়েন্ট অন মানে কি? এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলতে পারো তুমি। এটা মানে হচ্ছে কি গো অন, চালিয়ে যাওয়া। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি ইন দ্য ফেজ অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রেপ্রেশন টু এইডস। খেয়াল করো, ওয়েন্ট অন, ম্যান্ডেলা চালাই গেছে কি? টু প্লে আ প্রমিনেন্ট রোল। প্রমিনেন্ট অর্থ কি ভাইয়া? প্রমিনেন্ট মিনস আমরা বলতে পারি প্রমিনেন্ট মানে ফেমাস, প্রমিনেন্ট মানে এমিনেন্ট। প্রমিনেন্ট মিনস এমিনেন্ট। আরও সহজ বাংলায় যদি বলি তাহলে বলতে হয় ইম্পর্টেন্ট। কি? ইম্পর্টেন্ট। সহজ বাংলায় বললাম এটা। প্রমিনেন্ট মিনস ইম্পর্টেন্ট, বাংলায় বললাম। তো সে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে সারা বিশ্বে অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি। বাপরে, বলছি পড়াইতে দে, ভাইরে ডিস্টার্ব করিস না। আসলে এরকম আমি জিনিসটা এইভাবে পড়াইলে আসলে মজা পায় না। এটা কোনো পড়ানো বলে? এটা কোনো পড়ানোর জাত? আচ্ছা, যাই হোক, তো তিনি কিসের অ্যাডভোকেসি করছে? ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। একদম সহজ বাংলা ভাষায় যদি বলি, উনি সারা বিশ্ব জুড়ে যেখানেই দেখছেন, আমরা বলি না মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনি হচ্ছে কাইন্ড অফ ওইরকম। যেখানেই অন্যায় অবিচার দেখছে সেখানেই তিনি কথা বলছেন, এটা সারা বিশ্ব জুড়ে, নট অনলি সাউথ আফ্রিকা, সারা বিশ্ব জুড়ে উনি কথা বলছেন। তো এখানে বলছে পলিটিক্যাল রেপ্রেশন টু এইডস, মানে রাজনৈতিক শোষণ নিপীড়ন থেকে এইডস পর্যন্ত তিনি সব ক্ষেত্রে কি করছে? মানুষের ভালোর জন্য কথা বলছেন। আসো, হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন
কত 2004 বিফোর হিজ 86th বার্থডে 86th কি বার্থডে বলছে সে পাবলিক লাইফ জনজীবন থেকে বের হয়ে গেছে, জনজীবনকে বিসর্জন দিছে, মানে সে মারা গেছে না, জনজীবন বিসর্জন দিছে। দ্যাটস মিনস পলিটিক্যাল যে ক্যারিয়ার সেখান থেকে তিনি অবসর গ্রহণ করছেন। কি পলিটিক্যাল ক্যারিয়ার থেকে অবসর গ্রহণ করছে কবে? তার 86তম বার্থডের আগে, 86তম বার্থডের আগে। ওকে, telling his adoring means loving প্রিয়, telling his adoring countrymen তার দেশের ভালোবাসার যে মানুষজন আছে, তার দেশের মানুষজন, তাদেরকে বলছে don't call me, আমাকে ডেকো না, I'll call you, আমি তোমাদের ডাকবো। but he remained one of the world's most এই যে পরীক্ষায় কোশ্চেন আসছে, রিভেয়ার মানে কি? রিভেয়ার মিন্স রেসপেক্টেড, সম্মানিত। পরীক্ষার কোশ্চেন, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার কোশ্চেন। ওয়ার্ল্ডস মোস্ট রিভেয়ার পাবলিক ফিগার্স কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল, ওই যে স্পার্কল ওটা পরীক্ষায় আসছে। ওকে, পরীক্ষায় আসছে উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। এটাও পরীক্ষার কোশ্চেন। আনওয়েভারিং মানে কি? আনওয়েভারিং তুমি বলতে পারো রিজলভ। ওকে, আনওয়েভারিং মিন্স রিজলভ। স্টিডফাস্ট মানে অবিচল, দৃঢ়, কঠিন, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, সেটাকে আমরা বলতে পারি আনওয়েভারিং। তাহলে বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভেয়ার্ড, সম্মানিত পাবলিক ফিগার। পাবলিক ফিগার তো তোমরা বুঝো, কারণ তোমাদের কাছে পাবলিক ফিগার মানে যারা টিকটকার আছে বিভিন্ন তোমাদের এই যুগে। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। এগুলো আশা করি বাংলা করা লাগবে না, এতটুকুর বাংলা, এই ফ্রিডম, রেসপেক্ট, হিউম্যান রাইট, এগুলোর আশা করি বাংলা বলা লাগবে না। এগুলার আশা করি কি বাংলা তোমাদের সাথে বলা লাগবে না। আমাদের পড়া প্রায় শেষ। কাদেরকে পড়াবো আমি? পড়ানোর মতো স্টুডেন্ট আমি খুঁজে পাই না, সমস্যা এখানে আমার। হয় স্ট্রিটফাস্ট কুরিয়ার সার্ভিস, গাধার দল। দেখো, হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার। এপিসেন্টার মানে কি? এপিসেন্টার মানে মূল কেন্দ্রবিন্দু। এপিসেন্টার অর্থ কি ভাইয়া? মূল কেন্দ্রবিন্দু। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন আফ্রিকা, বলছে আমাদের সাউথ আফ্রিকাতে, অ্যান্ড ইয়োর্স, এবং তোমারও কেন্দ্রবিন্দু ছিল হোয়ার এভার ইউ আর, তুমি যেখানকারই হও না কেন, পৃথিবীর যেখানকারই হও না কেন। এর নাম কি? নাদিন গর্ডিমার, বা এরকম কঠিন নাম। নাদিন গর্ডিমার, দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরেট ফর লিটারেচার, ওয়ান্স রিমার্কড। এই যে এই বেটা নাদিন গর্ডিমার কি বলছে? তিনি আমাদের সময়ও আফ্রিকার কেন্দ্রবিন্দু ছিল, এবং তুমি পৃথিবীর যেখানকারই হও না কেন। এই কোশ্চেন এখান থেকে কি? এখান থেকে কোশ্চেন হচ্ছে নাদিন গর্ডিমার কে? উনি হচ্ছে একজন নোবেল লরেট। কি ভাইয়া? তাদেরকে যারা লিটারেচারে, সাহিত্যে যারা নোবেল প্রাইজ পায়, ওকে, সাহিত্যে যারা নোবেল প্রাইজ পায় তাদেরকে বলা হয় নোবেল লরেট। তো উনি সাহিত্যে কি কইছে? নোবেল পাইছে। কি লিখছিল আমি জানি না, আসলেও জানি না যে উনি কি লিখে যে নোবেল প্রাইজ পাইছে, আমি এটা বলতে পারবো না। এখানে লেখা আছে তাই দেখলাম, ঠিক আছে, এখানে লেখা আছে তাই দেখলাম আর বললাম তোমাদের সাথে। ওকে, আমরা কোথায় ছিলাম? দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স। এই যে বার মানে কি? বার মানে লোহা। বার মানে কি? তুমি ওই যে মদ খাইতে যাবা বারে, তুমি কি নেশা করতে যাবা? না, এই বার মানে আলাদা, বার্স অত জেলখানা, জেল, বন্দি দশা। যেমন তুমি যদি বলো, খেয়াল করো, প্যারেন্ট, তাহলে বাবা অথবা মা, হয় বাবা না হয় মা। তুমি যখন বলবা প্যারেন্টস, তাহলে বাবা মা একসাথে। তুমি যখন বলবা স্পাউস, তখন হয় স্বামী, হয় হাজব্যান্ড, না হয় ওয়াইফ। তুমি যখন বলবা স্পাউসেস, তখন হাজব্যান্ড ওয়াইফ একসাথে বোঝাবে।
একসাথে বুঝাবে। ওকে, তখন কি একসাথে বুঝাবে। এখন আসো, দ্য ইয়ার্স, যে বছরগুলো ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স, জেলে যে সময়তে ছিল উনি, মেড হিম, তাকে বানাইছে ওয়ার্ল্ড মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার অ্যান্ড আ লিডার অফ মেইথিক স্ট্রাকচার ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস অ্যান্ড আদার অপ্রেসড পিপুল ফার বিয়ন্ড হিজ কান্ট্রি বর্ডার্স। বলছে যেই সময়ে উনি জেলখানার মধ্যে ছিল, যেই সময়ে উনি জেলখানার মধ্যে ছিল, ওই সময়গুলাতে বা ওই সময়ে তিনি কি হয়েছে, মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, জেলে থেকেও উনি বিশাল বড় সেলিব্রিটি, অ্যান্ড আ লিডার অফ মেইথিক স্ট্রাকচার, তার মানে কি তিনি একজন, আমরা যদি বলি মেইথিক স্ট্রাকচার মানে আমরা বলতে পারি যে তোমার একজন লিজেন্ডারি কেউ অথবা ফেমাস কেউ। ওকে, ফেমাস কেউ এরকম বলতে পারি, এক্সাক্ট মিনিং আমি গেলাম না। ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, কাদের লিডার, এই যে ব্ল্যাক সাউথ আফ্রিকানদের, কৃষ্ণাঙ্গদের নেতা, এবং আদার অপ্রেসড পিপুল। আমি কি বলছি একটু আগে যে আমরা বলি না মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনার মতো কি অপ্রেসড পিপুল, সাপ্রেসড পিপল, সেটা পৃথিবীর যে কোনো জায়গায় হোক, তাদের জন্য তিনি ছিলেন একজন নেতা, এখন আসো, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন 1963 রিভোনিয়া ট্রায়াল, হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক মানে কি, ডক মানে হচ্ছে কাঠগড়া, ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, ওকে, ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি। ভাই টেস্টিমনি অর্থ কি? টেস্টিমনি মানে প্রুফ, এভিডেন্স। তিনি যে একজন পলিটিক্যাল পারসন ছিলেন, পলিটিক্যাল উইট যে ওনার অনেক বেশি ছিল, তো সেটার প্রমাণ করে কি, যখন ওনাকে 1963 সালে যখন কোর্টে তোলা হলো এবং ওই কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, এটাতেই তার রাজনৈতিক যে ব্যক্তিত্ব, রাজনৈতিক যে উইট, রাজনৈতিক যে প্রজ্ঞা, এটা প্রকাশ করে। তাহলে টেস্টিমনি আমরা বলতে পারি প্রুফ বা এভিডেন্স। উনি বলতেছে কাঠগড়ায় দাঁড়ায়, খেয়াল করো, কাঠগড়ায় দাঁড়ায় এখন বলতেছে, ডিউরিং মাই লাইফ টাইম I have dedicated myself dedicated to appropriate preposition ডিউরিং মাই লাইফ টাইম, বলছে আমার সারা জীবনে I have dedicated myself, আমি নিজেকে ডেডিকেট করছি, নিজেকে বিলিয়ে দিয়েছি to this struggle of the African people, যে আফ্রিকার মানুষের যে স্ট্রাগলের জন্য তাদের যে সংগ্রাম, তার সাথে একাত্মতা ঘোষণা করে নিজেকে বিলিয়ে দিয়েছে। আমরা বলতে পারি এইভাবে, আই হ্যাভ ফট এগেইনস্ট হোয়াইট ডমিনেশন, বলছে আমি যুদ্ধ করেছি হোয়াইট ডমিনেশনের বিরুদ্ধে, যে শ্বেতাঙ্গরা যে তোমার অত্যাচার করতেছে এর বিরুদ্ধে আমি যুদ্ধ করছি। আচ্ছা, অ্যান্ড আই হ্যাভ ফট এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং কৃষ্ণাঙ্গরাও একসময় অনেক পাওয়ারফুল ছিল, তারাও কিন্তু, বা শ্বেতাঙ্গরাই যখন শাসন করত তখন কিছু কিছু অঞ্চল ছিল যেখানে কৃষ্ণাঙ্গরা অনেক সংখ্যাগুরু ছিল, এবং সেখানে তাদের সিস্টেম চলতো, তাদের কথাই চলতো সব কিছু। সো সেখানে কিন্তু যদি আদার পার্টে, কোনো এক পার্টে হোয়াইট ডমিনেশন থাকে, তাহলে কোনো না কোনো পার্টে ব্ল্যাক ডমিনেশনও ছিল। তো সেখানে যে এই যে হোয়াইট ডমিনেশন সেখানে যেরকম শ্বেতাঙ্গদের, ব্ল্যাকদের যেরকম অত্যাচার করা হইতো, তো যে অঞ্চলে কি ব্ল্যাক ডমিনেশন, সেখানে আবার শ্বেতাঙ্গদের অত্যাচার করা হইতো। বলছে দুইটার বিপক্ষেই আমি যুদ্ধ করেছি। আবারও বলতেছি, এখানে ভাই প্রেজেন্ট টেন্স কোত্থেকে আসলো, আমি আগেই বুঝাইছি তোমাদের, এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার ওনার স্পিচ ডিরেক্ট তুলে দিছে, ডিরেক্ট স্পিচ, যেটাকে তুমি বলতে পারো ডিরেক্ট ন্যারেশন। আচ্ছা, এরপর দেখো, আই হ্যাভ চেয়ারিস্ট মানে কি লালন পালন করা, হ্যাঁ, ফোস্টার, তুমি বলতে পারো ফোস্টার। I have cherished the ideal of a democratic and free society in his all persons live together in harmony. Harmony মানে কি? সুখে শান্তিতে, সম, ইকুয়াল, and with equal opportunities he told the court. দেখছো, he told the court, এখন বুঝতে পারছো? He said I am a guru. তোমরা ইয়ে করো না,
ওই যে কি বলে ন্যারেশন, হি সেড আই এম এ গরু, ওই রকম। এই দেখো হি টোল দ্য কোড, তার মানে বোঝাই যাচ্ছে এটা ডিরেক্ট ন্যারেশনে আছে। তাহলে আমি লালন পালন করেছি একটা আইডিয়াল, একটা আদর্শ। আইডিয়ালটা কি? একটা ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, গণতন্ত্র এবং সবার জন্য সমান অধিকার। দেখো যেটাতে অল পারসনস লিভ টুগেদার ইন হারমোনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, যেখানে মানুষজনের সবসময় কি ইকুয়ালিটি থাকবে, ইকুয়াল, সবাই সমান, এখানে কোনো উঁচু নিচু ভেদাভেদ থাকবে না, এমন একটা সোসাইটিকে আমি চাই। ইট ইজ অ্যান আইডিয়াল, বলছে এটা এমন একটা আদর্শ, আই হোপ টু লিভ ফর, যেটার জন্য আমি বেঁচে আছি, অ্যান্ড টু অ্যাচিভ, এবং সেটা অ্যাচিভ মানে কি? অ্যাচিভ মানে আমি ভুলে গেলাম, অর্জন করতে। বাট ইফ নিডস বি, যদি দরকার হয়, ইট ইজ অ্যান আইডিয়াল, এটা এমন একটা আদর্শ, ফর হুইচ, যেটার জন্য আই এম প্রিপেয়ার্ড টু ডাই, আমি বেঁচে আসি কিসের জন্য? যে একটা ফ্রি, একটা ডেমোক্রেটিক কান্ট্রি হবে, সোসাইটি হবে, এটার জন্য যেমন বেঁচে আসি, এবং যদি দরকার পড়ে এটার জন্য আমি মারা যেতে প্রস্তুত। আচ্ছা, তারপরে দেখো ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা, অ্যাডোর্ড মানে ওই যে অ্যাডোরিং, একটু আগেই বললাম, ম্যান্ডেলা অ্যান্ড ফন্ডলি কলড হিম, ভালোবেসে তাকে বলছো মাদিবা, দ্য ক্লান নেম, ক্লান তো জানোই, দ্য ক্লান নেম by which he was known, people lauded his humanity, kindness and dignity, তার গোত্রের লোক তাকে কি বলে ডাকতো? মাদিবা বলে। এখন দেখো এই যে ইউনিভার্সিটির কোশ্চেন, প্রেজেন্ট টেন্স অফ লাউডেড মানে কি? লাউডেড আমরা বলতে, লাউড মানে কি? প্রেইজ, প্রশংসা, অ্যাপ্লাউড, প্রশংসা। তাহলে কোশ্চেন আসছে কি? পিপল লাউডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। লাউডেডের প্রেজেন্ট ফর্ম কি? আমরা জানি কি? লাউডেডের প্রেজেন্ট ফর্ম কি ভাইয়া? লাউড। এখন আসো, আমাদের ক্লাস শেষ, যাই হোক পড়াইতে পারলাম না, মনের মতো পড়াইতে পারলাম না। আচ্ছা, যেটা বলবো, আমাদের যারা একাডেমিক ব্যাচে আসো, তোমাদের যখন ক্লাস শুরু হবে, এরকম টপিক ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস শিট দেওয়া হবে, এটা পিডিএফ দেওয়া হবে, তোমাদেরকে পাঠাই দেওয়া হবে না কুরিয়ার করে, পিডিএফ দেওয়া হবে। 1500 টাকার কোর্স, 6 মাসের কোর্স। হ্যাঁ, এবার এটা আবার স্টুডেন্টরা বলে 6 মাস ধরে 1500 টাকায় কোর্স করবে, বলে যে অনেক বেশি হয়ে যায়। আমি অবাক, মানে ওই যে ডাস্টবিন থেকে পড়া লোক তোমরা, 500 টাকার কোর্স। আচ্ছা, আমরা যেটা যাব, এই দেখো এখানে তোমাদেরকে ইনস্ট্যান্ট প্র্যাকটিস করার জন্য দেয়া থাকবে। এরপরে তোমাদের বেসিক ইনফরমেশন। ভাইয়া বেসিক ইনফরমেশন কি? বেসিক ইনফরমেশন হচ্ছে যেটা দেয়া থাকবে, এই সেন্টেন্সগুলো পড়লে প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম বেসিক ইনফরমেশন। এটা কি ভাইয়া? এই চ্যাপ্টারগুলো যখন পড়বা, এই প্যাসেজটা যখন পড়ে তুমি যখন এই যে সেন্টেন্সগুলো পড়বা, তখন তোমার পুরা প্যাসেজ একবার কিন্তু রিভিশন দেওয়া হয়ে যাবে। এখন দেখো, তোমরা মনে করতেছো ভাইয়া এমনি ভয় দেখাইতেছে। দেখো, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট 19-20, emancipation. The word emancipation means liberation. People lauded Mandela's humanity, kindness and dignity. Present from. এটা কি? এটাও ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। লাউডেড এর প্রেজেন্ট ফর্ম কি? লাউড। এরপর দেখো, দ্য ওয়ার্ড ডিসক্রিমিনেশন মানে কি? পার্থক্যকরণ, তাই না? ইনইকুইটি, তাই না? এটা কি? ইনইকুইটি। এটা কোথাকার কোশ্চেন? দেখতো, এই যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির কোশ্চেন। আসো, দ্য ওয়ার্ড আইকন অর্থ কি? আমরা বলতে পারি এখানে আইডল। এটা ভুল দেওয়া আছে এখানে, সি না, আইডল হবে এখানে। এটা কোথাকার? দেখতো, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন। দ্য ওয়ার্ড ম্যানিফেস্টেশন মিনস, হোয়াট ডাজ ম্যানিফেস্টেশন মিন? রিপ্রেজেন্টেশন। এগুলো প্যাসেজের মধ্যেই পড়াইছি তোমাদের, এবং আমি বলেও দিছি, এবং এই অর্থগুলা সিনোনিমগুলা কিন্তু আমি কিন্তু বলেও দিছি তোমাদের। রিপ্রেজেন্টেশন ভাই কোথাকার কোশ্চেন? আপনি বানাইছেন, সিইউ, চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেন। ওকে,
চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেন। আচ্ছা ভাই আপনি বানাননি। রিকনসিলেশন বলে দিছি রিউনিয়ন পড়ানোর সময়, বলে দিছি রিউনিয়ন কোথাকার কোশ্চেন, জেইউ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন। আসেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন, লেখাপড়া ভাই এত সহজ না। ওই 500 টাকায় রাজুদার মতো যাতে হয় না ট্রেনের টিকিটও, ওই রকম লেখাপড়া করে লাভ নাই। সর্বোচ্চ তুমি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 7 কলেজ অথবা ডিগ্রি, এটা তোমার জন্য ওয়েট করে আছে, তুমি যাইতে পারো। বাবার টাকা থাকলে প্রাইভেট ইউনিভার্সিটি, আরও বেশি টাকা থাকলে দেশের বাইরে চলে যাও, তোমার জন্য ঠিক আছে। বাট যারা আমার মতো ঘর থেকে আসছে, মধ্যবিত্ত ফ্যামিলি, কৃষক ফ্যামিলি, তাদের জন্য এটা মিন করে, তোমার জন্য মিন করে না। এটা তাদের জন্য এটা কি, তাদের জন্য এটা মিন করে। এরকম একটা পড়া পাওয়া তার জন্য ভাগ্যের ব্যাপার। এটা নট অনলি একাডেমিক, অ্যাডমিশনে তুমি যখন, তোমাকে আমি ছেড়ে দিব একাডেমিক থেকে, অ্যাডমিশনে গিয়ে তোমার কাছে ডাল ভাত পানি ভাত মনে হবে সব কিছু, গ্রামার। ওকে, এখন আসো আমাদের দেন নাই কেন, তোদের তোদের ব্যাসে আমি একাডেমিক কোর্স ছাড়ি নাই। এখন দেখো এই যে বলছিলাম এই কোশ্চেন পরীক্ষা আসছে, এই যে ডিটারমিন্ডের কোশ্চেন পরীক্ষা আসছে, বলছিলাম কোথাকার, IU ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া। এখন গুচ্ছ হওয়ার ফলে তো এগুলা নাই, আসতেছে। তাহলে কি দেখো এখানে রয়েছে 2, এখানে কি রয়েছে 2, তো অনারের সাথে কনফার্মের সাথে ডিটারমিন্ডের সাথে কোনটার সাথে হবে, এটাকে বলা হয় ওয়ার্ড বেস সেন্টেন্স কমপ্লিশন। ডিটারমিন টু ব্রিং ডাউন অ্যাপার্টেড, তাহলে বি নম্বর উত্তর। কোথাকার কোয়েশ্চেন, IU এর কোয়েশ্চেন, ইসলামিক ইউনিভার্সিটির কোয়েশ্চেন। নেক্সট ওয়ান, ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন, কইছিলাম এই কোয়েশ্চেন কত সালে, 1993 সালে। 1993 সালে তিনি প্রেসিডেন্ট হয়েছে কবে, 94 সালে। প্রেসিডেন্ট হয়েছে কত সালে, 94 সালে। কোথাকার কোয়েশ্চেন, এটা কি, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। ওকে, এখানে বিইউপির কোশ্চেনগুলো তোলা নাই, বিইউপির কোশ্চেনগুলো আমি তুলিনি, এখনও তুলব। বিইউপির কোশ্চেনও আছে, গত বছরের কোশ্চেন এবছর আসছে, এবছরগুলো তোলা হয়নি এখনও। তাহলে দেখো রিভেয়ার্ড, রিভেয়ার্ড মিনস কি, রিভেয়ার্ড মিন কি, রেসপেক্টেড। রিভেয়ার মানে কি, সম্মানিত। রিভেয়ার্ড অর্থ কি ভাইয়া, সম্মানিত, রেসপেক্টেড। এই যে রেসপেক্টেড, ভাইয়া কোথাকার কোশ্চেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন। কোথাকার কোশ্চেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন। দ্য নেক্সট ওয়ান, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ, কইছিলাম যে রিজলভ পরীক্ষায় কোশ্চেন আসছে, বলছিলাম এই কথা। রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন, রাজশাহী ইউনিভার্সিটি। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, বলছি। এগুলো বানাইছি আমি বাসায় বসে না। তাহলে ওই যে 3 মিনিটে 7 মিনিটে রাস্তা ক্লিয়ার, ওই কোর্স আর এই কোর্স ভাইয়া সেম না। যে ওই 7 মিনিটে রাস্তা ক্লিয়ার করতেছে, ও নিজেই 3 মিনিটের মাথায় উড়ে যাবে। ইংলিশ সম্পর্কে ন্যূনতম ধারণা নাই ভাইয়া। তাহলে এত স্টুডেন্ট কোথায় পাইছে, লাখ লাখ ফলোয়ার কোথা থেকে হচ্ছে, এটাকে বলা হয় করোনার করুণা। করোনার করুণা। গরু গাধা ছাগল যে এরকম ফেস দেখাইছে অনলাইনে এসে, তারই 3-4 লাখ করে ফলোয়ার, তার গ্রুপে 3-4 লাখ করে মেম্বার। এটা নিয়ে, এটা যে অনেক ফলোয়ার ভাই, সেলিব্রিটি, নট নেসেসারি, এরকম কিছু না। ওটা করোনার করুণা বলতে পারো তুমি সর্বোচ্চ। প্রেপোজিশন অ্যান্ড গ্রুপ ভার্বস, তোমার জীবন কানা হয়ে যায় অ্যাডমিশনের সময় এগুলো পড়তে পড়তে। তুমি ইন্টারমিডিয়েটেই তো প্রেপোজিশন আছে তোমাদের। এই প্যাসেজের প্রেপোজিশন কি, আলাদা করা, গ্রুপ ভার্ব আলাদা করা। ওকে, ভোকাবুলারি, ভোকাবুলারি আলাদা করা। ভোকাবুলারি কি, ভোকাবুলারি কি ভাইয়া, আলাদা করা। দেখো সুন্দর করে আলাদা করা। এরপরে দেখো কি, সেন্টেন্স কমপ্লিশন টেক্সুয়াল কনসেপ্ট। একটা দেখাইলাম না, ওই যে ডিটারমিন টু ব্রিং ডাউন, তারপরে একটা দেখালাম রিজলভ, ওই ধরনের কোয়েশ্চেন। এটা তোমার, তুমি কি মনে করতেছো তোমার ইন্টারের, তোমার তোমার ইন্টারে কি এটা কাজে লাগবে না এমসিকিউ সলভ করতে? অবশ্যই লাগবে। ইন্টারমিডিয়েটে লাগবে, ইন্টারমিডিয়েটে সলভ করে ভার্সিটির এক্সাম দিবা, সেখানে লাগবে। তুমি মনে করতেছো ভাই বারবার ভার্সিটিতে নিয়ে যাইতেছে কেন? তুমি বোর্ড ফার্স্ট হইলেও লাভ নেই এই বাংলাদেশের মাটিতে যদি তোমার সাথে ঢাকা ইউনিভার্সিটি না থাকে, তোমার নামের সাথে মেডিকেল না থাকে, তোমার নামের সাথে ইঞ্জিনিয়ারিং কোনো ইউনিভার্সিটি না থাকে, তুমি বোর্ড ফার্স্ট হয়েও লাভ নাই, কোনো লাভ নাই। ঠিক আছে,
এরপরে দেখো, ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ড। ঢাকা ইউনিভার্সিটিতে এরকম কোশ্চেন আসে। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের রিটেন পার্টে এই ধরনের কোশ্চেনগুলো থাকে। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের রিটেন পার্টে প্যাসেজ থেকে তুলে দেওয়া এরকম কোশ্চেনগুলো থাকে। দ্য নেক্সট ওয়ান, ভেরি নেক্সট ওয়ান, কই ফেলাই দিছি আমি সেটা। আচ্ছা, এখানে একটা ইয়েও দেওয়া ছিল, প্যারাগ্রাফও দেওয়া ছিল, আমি ফেলাই দিছি হয়তো, একটা শর্ট প্যারাগ্রাফ। তাহলে এই হচ্ছে আমাদের পড়ানোর স্টাইল, এই হচ্ছে স্টুডেন্টদেরকে দেওয়া হবে, বাদ বাকি তোমার ইচ্ছা। এখানে এখানে তুমি এ প্লাস যেমনে পাবা, আবার ভার্সিটির পড়াও হয়ে যাবে, ধারণা পাবা যে আমি প্যাসেজ পড়তেছি, কেন পড়তেছি, অনলি ফর এ প্লাস না, ভার্সিটির জন্য, মেডিকেলের জন্য, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। ঠিক আছে, বাদ বাকি ডিসিশান নিতে হবে তোমাকে, তোমার ডিসিশন তোমাকে নিতে হবে। তুমি ছোটো নাই এখন, আর অনেক বড় হয়ে গেছো, তুমি এখন ইন্টারমিডিয়েটে পড়ো, তুমি 25 ব্যাচ বা 26 ব্যাচ, অনেক বয়স হয়েছে তোমার, অনেক কিছু বুঝো, যা বোঝার দরকার সেটা বুঝো না, বাট বুঝো। সো ওই যে পরীক্ষার আগের দিন এক ক্লাসে এ প্লাস, আরে ভাই রে ভাই, তুই যদি এক ক্লাসে এ প্লাসই পাইতে পারোস, তো সারা বছর কোর্স নিয়ে বসে আছিস কি জন্য? 10 দিনে মেডিকেল ক্র্যাক করুন, তুই 10 দিনে মেডিকেল ক্র্যাক করবি, তাই বাংলাদেশের কোচিংগুলো কীভাবে চলতেছে? একটা কোচিংয়ের বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, মাথায় কিছু নাই তোমাদের আল্লাহর রহমতে। অনেকে আবার বলবে যে কি এটা দুর্বল স্টুডেন্টদের জন্য। আরে ভাই রে ভাই, দুর্বল স্টুডেন্টদের তোদের কে পড়াইতে বলছো? তোরে দুর্বল স্টুডেন্টকে কেন পড়াইতে হবে? দুর্বল তো পাশই করবে না, অন্য আমার টেনশনই তো নাই। কিসের দুর্বল স্টুডেন্ট? স্টুডেন্ট আবার দুর্বল থাকে কখনো? মানুষের ব্রেইনের ওজন সবাই সেম, দুর্বল স্টুডেন্ট কোত্থেকে আসলো? এসব হচ্ছে ফালতু কথা। যাই হোক, তো আমরা ক্লাস আর লেন্দি করব না, ক্লাস শেষ করব। আর ওই পেইড ব্যাচে যে কয়েকজন ভর্তি হবে ওই, আর একটাও নিব না ক্লাস, না নিতে হবে, কয়েকটা নিব, ফ্রি ক্লাস কয়েকটা নিব, না ভাল লাগে না নিতে। বোঝার মতো স্টুডেন্ট তো থাকা লাগবে ক্লাসে, না? এক ক্লাসে এ প্লাস মানে কত বড় মূর্খ জাতি! পরীক্ষার আগের দিন, ইন্টার পরীক্ষা আগামীকাল, আজকে অমুক পেজ স্ক্রিনশট দেয়, পরে আজকে আমাদের 10,000 ক্লাস করেছে, আজকে 20,000 ক্লাস। আরে ভাই রে ভাই, কালকে তোর পরীক্ষা, আজকে তুই কী ক্লাস করতেছস? তোর একদিনে এ প্লাস পাওয়াই দিবে, তো সারা বছর কোর্স ছাড়ে কেন? জিজ্ঞাসা করতে পারিস না, মাথায় ঢুকে না এগুলা। যাই হোক, তো আমরা আজকে আর বেশি কথা বলবো না। সামনে আমাদের জিকে ব্যাচ আসতেছে, মেলা টাকার ব্যাচ, ওটা অনেক টাকা ইনকাম, ভালো লাগে এই ব্যাচটা আসলে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।